ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আল্লাহর ঘর মসজিদে জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দয়া আপনার আমার উপর যদি না থাকতো তাহলে আমরা কেউই আল্লাহর ঘরে মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বসতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অজস্র অগণিত পাপ, নফসের অনুসরণ, শয়তানের অনুসরণ, পদস্খলন সত্ত্বেও আমরা যখন আল্লাহর কাছে একটি সত্যবাদী অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন হাজির হই, যে আমাদের অন্তরটা সত্যি সত্যি আল্লাহর রহমত চায়, সত্যি সত্যি আল্লাহর মাগফিরাত চায়,
সত্যি সত্যি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা ছাড়া আমরা কখনো দুনিয়া ও আখিরাতে নাজাত পাবো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সকল গুনাহ খাতায় মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি সত্যবাদী অন্তর নিয়ে, খালেস অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি হাজির হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চাইতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে তার রহমতের ছায়াতলে আবার গ্রহণ করে নেবেন। সত্যবাদিতা একটা বড় গুণ। এই সত্যবাদী অন্তর বা সত্যবাদিতা একটা ইমানদারের একটা বড় গুণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে সত্যবাদিতা ইমানদারদের একটা বড় গুণ এবং এদের জন্য মহা ক্ষমা রয়েছে, এদের জন্য ক্ষমা রয়েছে। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর কাছে কায়মনো বাক্যে 2টা মিনিট আল্লাহর কাছে চাইতে পারেন, কিছুক্ষণ আল্লাহর কাছে চাইতে পারেন, এই যে আজকে বৈঠকে যদি সত্যবাদী অন্তর নিয়ে আল্লাহর কাছে কিছু আল্লাহর কাছে ক্ষমা মাগফিরাত পাওয়ার জন্য, দ্বীন ইসলামের কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার উদ্দেশ্যে যদি আমি বসে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার রহমতের থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনার আমার জন্য ক্ষমা রয়েছে যদি আমি সত্যবাদী হয়ে থাকি। প্রকৃত অর্থে আমার অন্তরে যদি আমি সত্যবাদী হয়ে থাকি, না আমি আল্লাহকে চাই, দুনিয়ার জীবনে অনেক পাপ কাজ ভুলে হয়ে গেছে, কিন্তু আমি এখন আল্লাহকে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে, আমাকে মাফ করবে, আল্লাহর রহমত করবে, আমাকে বিপদ আপদ থেকে মুক্তি করবে, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা যদি আমি চাই, তাহলে আমার সত্যবাদী অন্তর হতে হবে। আর সত্যবাদী অন্তর হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় থেকে বড় গুনাহ মাফ করে দেবে এবং আখিরাতে আপনার জন্য বড় প্রতিফল আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিন, এরকম আল্লাহ তাআলা বলতে আছেন, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের জন্য এই সকল গুণাবলী, যেই সকল ক্যাটাগরি এতক্ষণ বললাম, মুমিনদের যেই সকল গুণাবলী, তারা মুমিন হবে, তারা বিনয়ী হবে এবং তারা সত্যবাদী হবে, আরও তারা রোজাদার হবে, অনেক কিছু আছে, তারা দানকারী হবে। তো এর মধ্যে একটা গুণ হচ্ছে সত্যবাদী হবে। মুমিন দ্বারা যারা সত্যবাদী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল গুণাবলী যাদের রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে যেয়ে বলছে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছে ক্ষমা। সদা সর্বদা আল্লাহ ক্ষমা নিয়ে অপেক্ষমান, ক্ষমা নিয়ে অপেক্ষমান, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছে বিশাল প্রতিফল, জান্নাত। বড় প্রতিফল তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। সেজন্য আসুন আমরা সত্যবাদী অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হই। ভুল আপনার আমার আছে, আমি পাপ করবই, পাপ করে ফেলাইছি, স্কুলে যাইয়া খারাপ কাজ করে ফেলাইছি, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, ঘুমাই রইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার যখন জ্ঞান এসে পড়ছে, সত্যবাদী অন্তর যখন ফিরে আসছে, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার প্রতিজ্ঞাবান হয়েছি যে আমি সামনে থেকে আর গুনাহ করব না, সামনে থেকে আমি ঠিকমতো নামাজ পড়বো, ঠিকমতো আমি রোজা রাখবো, সত্য কথা বলবো। এই যে সত্যবাদী অন্তর নিয়ে আল্লাহর কাছে আমি হাজির হইতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ক্ষমা নিয়ে অপেক্ষমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সত্যবাদিতা তাই একটা বড় গুণ, সত্যবাদিতা একটা অনেক মহৎ গুণ। সেজন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য কাজ করতে হবে এবং অন্তরটাকে সত্যবাদিতায় পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন, আপনি আসলেই সত্যবাদী কিনা, নাকি ফাঁকিবাজি করতে আছেন, নাকি সত্যের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আপনি নামাজ রোজা করতে আছেন, না মানুষকে লোক প্রদর্শনের উদ্দেশ্যে নামাজ রোজা করতে আছেন, ইবাদত করতে আছেন। সত্যিকার অর্থে আপনি আল্লাহকে চান কিনা, জান্নাত চান কিনা, সত্যিকার অর্থে আখিরাত আপনি চান কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করবেন। কিন্তু ওই পরীক্ষার সময় কিন্তু বোঝা যাবে যে আপনি আসলে আপনি এবং আমি সত্যবাদী কিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ কি ভেবে নিয়েছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, যে আমি ঈমান এনেছি এটা বললি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটাই ভেবে নিয়েছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জাতিদেরকেও পরীক্ষা করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নিছেন কে প্রকৃত অর্থে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে পূর্ববর্তী জাতিকেও দেখেছে এবং তোমাদেরকেও পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী জাতিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় পরীক্ষা নিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিয়েছেন কে সত্যবাদী। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কে মিথ্যাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জেনে নিয়েছেন। সেজন্য সত্যবাদিতা একটা বড় গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকতে বলছে। বোঝেন সত্যবাদী একটা কত বড় গুণ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদিতা তাই একটা বড় গুণ। আপনার আমার অন্তর কপটতায় পরিপূর্ণ নাকি আপনার আমার অন্তর সত্যবাদিতায় পরিপূর্ণ? তিন প্রকার সত্যবাদিতা, তিন জায়গায় হয়। এক জায়গায় হয় যে অন্তরে, অন্তরে সত্যবাদিতা। আপনি সত্য কথা অনেকের কাছে যে হুজুরের কাছে যে ভালো মতো অনেক সুন্দর মতো কথা বললেন, আবার পিছনে যে আপনি তার বদনাম করলেন। দেখা যাচ্ছে যে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বিশ্বাস করতো না, অন্তরে তাদের সত্যবাদিতা ছিল না, কিন্তু তুজিবুকা কওলুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি তাদের কথা শুনলে তুমি বিস্মিত হয়ে যাবে। তারা এত সুন্দর করে তোমার সামনে কথা বলবে যে তুমি বিস্মিত হয়ে যাবে, তাদের প্রতি তুমি আকৃষ্ট হয়ে যাবে। তাদের কথাবার্তা এত সুন্দর কিন্তু তাদের অন্তরে কপটতা বিদ্যমান, মুনাফিকি বিদ্যমান, তাদের অন্তরে সত্যতা ছিল না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা ইকরাম এবং সমাজের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করে নেওয়ার জন্য মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে মুখে মুখে তারা সত্য কথা বলতো, মুখে মুখে তারা ভালো কথা বলতো, সব ভালো সাজতো, কিন্তু অন্তরে তাদের ভিতর বড় ধরনের কপটতা বিদ্যমান ছিল। দিন ইসলামে ক্ষতি করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত ছিল। সেজন্য সত্যবাদিতার বিপরীত হচ্ছে মুনাফিক। মুনাফিকরা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে ইউরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহকে সামান্য পরিমাণ আল্লাহকে স্মরণ করে না, সামান্য পরিমাণ ছাড়া আল্লাহকে স্মরণ করে না। তারা খুব নিতান্তই অল্প আল্লাহকে স্মরণ করে। তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মিথ্যাবাদী মিথ্যুক মুনাফিকদের সম্পর্কে বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক যারা মিথ্যাবাদী, সমাজে বসবাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু অন্তরে তারা আল্লাহকে বিশ্বাস করে না, অন্তরে এ সকল ইবাদতকে ঘৃণা করে, তারা কিন্তু তাদের কথা দিয়ে অনেক সময় বাইর হয়ে যায়। কিছুদিন আগে একজন নেতা বলছিল আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, বইলে ফেলাইছে, তারপরে তো কত বিপদে পড়ছে। এইরকম দেখা যাচ্ছে অন্তরে যাদের মুনাফিকদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা এইরকমভাবে দিন ইসলামের ক্ষতি করতো, বর্তমান যুগের মুনাফিকরাও কিন্তু এইরকম আপনার আমার সাথেই ঘোরাফেরা করবে, মুসলমান সমাজেই চলবে, মুসলমান সমাজ থেকেই তারা ভোট নিয়ে বড় নেতা খাতা হবে, কিন্তু তাদের অন্তরে মুনাফিক। তাদেরকে চিনতে হবে, তাদেরকে যদি আপনারা চিনতে না পারেন তাহলে তাদের ক্ষতি দ্বারা একদিন আপনারাই আক্রান্ত হবেন। সেজন্য সত্যবাদিতা একটা বড় গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে এই সত্যবাদিতার গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্য কথা বলো। তোমরা যখন কথা বলবে তখনও তোমরা সত্য কথা বলো। 2 নাম্বার সত্যবাদিতা হইল মুখের কথা দ্বারা। মুখের কথা কিন্তু অনেকে দেখা যাচ্ছে কথা বললেই মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টি, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। তার মধ্যে প্রথম নাম্বারটা বলছে যখন তারা কথা বলে ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। এটা হচ্ছে মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর মুসলমান কখনো মিথ্যুক হইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা মানে এইটা নয় যে আপনি বড় তাজা তাজা মিথ্যা কথা বললেন। অনেক সময় মিথ্যা কথা অনেক কোনো কিছু এক্সাজারেট, অতিরঞ্জনভাবে কোনো কিছু যখন বলা হয় তখনও কিন্তু সেইটা মিথ্যা কথা। অনেক সময় আমরা কোনো একটা জিনিস ঘটনা শুনছি কিন্তু এটা বাড়াই সারি অনেক কিছু ভাবে অনেক কিছু বলি, এটাও কিন্তু মিথ্যা কথা।
বাড়িয়ে বলা, কোনো কিছু অতিরঞ্জন করা বা কমিয়ে বলা, এটাও কিন্তু মিথ্যা কথা বলা। বা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যখন যাই শোনে তা বিচার বিশ্লেষণ না করে মানুষকে বলে, যাই শোনে বিচার বিশ্লেষণ করে মানুষকে বলে। পবিত্র কোরআনে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু আন তুসিবু কওলান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা এটা যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই করে না বলো, তাহলে পরবর্তীতে ওই কথার কারণে তোমরাই লজ্জিত হবে। অনেক সময় মানুষ এইরকম যাচাই বাছাই ছাড়া একজনের কথা শুনেই আরেকজনের কাছে বলে দেয়, এটা সে যে আসলে সত্য কথা বলছে কিনা, এটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অনেক সময় ধারণা বসাতে মানুষ কথা বসে, ধারণা বসে মানুষ অনেক কথা বলে ধারণা করে। ইন্নাজ জন্না লা ইউগনি মিনাল হক পেছাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ধারণা করে যে কথাটা হয় এটা হকের ধারে কাছেও আসে না। ইন্নাজ জন্না লা ইউগনি, কোনো কাজে দেয় না, লা ইউগনি মিনাল হক পেছাইয়া, হকের ক্ষেত্রে এটা কোনো কাজেই দেয় না ধারণা করে যখন কোনো কথা বলা হয়। সেজন্য কোনো হাদিস বা কোনো ইসলামের কোনো কথা ধারণা করে বা কোনো বিষয়ে কোনো কথা ধারণা প্রসূত কথা বলা যাবে না। ধারণা প্রসূত কথা অনেক সময় মিথ্যা হয়ে যায়। সঠিকভাবে জেনে তারপর বলতে হবে কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো, সঠিক কথাটা বলো। অকুল কওলান সাদীদা, যদি তোমরা এভাবে চলতে পারো, যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথাটা বলতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বলবে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেবে। কথা যদি সুন্দর মতো সঠিক বলতে পারো, বুঝে শুনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলো সংশোধন করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবে। ওয়া মা ইউতিইল্লাহি ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ রাসূলের অনুসরণ করলো, সে তো বিরাট সফলতায় পৌঁছে গেল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হচ্ছে সত্য কথা বলা, সদা সত্য কথা বলতে হবে। আমাদের সমাজে একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে। মানুষ মিথ্যা কথা না বললে মনে হয় যে তাকে চালাকি মনে করে না। মানুষ কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, কত বড় চালাক, কত বড় বুদ্ধিমান, এটা বোঝা যায় তার কত সুন্দর করে মানাই মিথ্যা কথা বলতে পারে, এইটার উপর নির্ভর করে। এই রকম সমাজে প্রচলন হয়ে গেছে। মানুষ মিথ্যা কথাকে কিছুই মনে করে না, যখন তখন মিথ্যা কথা বলে দেয়, নিজের একটু সমস্যা হলেই মিথ্যা কথা বলে দেয়। সেজন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা বড় একটা খুব খারাপ একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার ভিতর যদি 4টি জিনিস থাকে, তাহলে তুমি দুনিয়ায় যা কিছু হারাও তোমার কিছুই যায় আসে না। 4টি জিনিস যদি তোমার ভিতর থাকে, তাহলে তোমার যা কিছু হারাও তোমার কিছুই যায় আসে না। এক হচ্ছে গিয়া সত্য কথা। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তোমার যদি রিজিকটা হালাল থাকে, তোমার যদি চরিত্রটা ভালো থাকে, এইরকম 4টে জিনিস যদি তোমার থাকে, এর ভিতর একটা হচ্ছে কি, তুমি যদি সত্য কথা বলো। এই 4টে জিনিস যদি তোমার ভিতর থাকে, তাহলে তুমি দুনিয়া যা কিছু হারাও না কেন, তোমার কিছুতেই যায় আসে না, তুমি সফল, তুমি সেরা, তুমি সবচেয়ে সফল। সেজন্য সদা সত্য কথা বলতে হবে। সত্য কথার ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না, সত্য কথা বলতেই হবে। একজন সাহাবী, আল্লাহ রাসূল বিশাল কাহিনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছে, তখন একজন সাহাবী, সে খুব বড় একজন সাহাবী, খুব ভালো একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ একজন সাহাবী, কিন্তু সেই সময় তার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, তার গাছের ফলগুলো পেকেছিল। বিভিন্ন বড় কাহিনী আছে যে তার অবস্থা খুব ভালো ছিল। সে একটু গড়িমসি করে জিহাদ থেকে একটু পিছিয়ে ছিল, সে জিহাদে যোগদান করে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরে আসলেন, অনেকে অনেক অজুহাত দিল, যারা জিহাদে যায় নাই অনেক অজুহাত দিল, কিন্তু সে কোনো অজুহাত দিল না। কেননা সে জানে যে আজ যদি আমি অজুহাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো হয়ে যাই, কাল আল্লাহ তাআলা হয়তো আমার প্রতি আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে দেবেন। আল্লাহ তাআলাই তো আমার প্রতি যে কোনো সময় আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে দিতে পারেন। তাহলে মিথ্যা কথা বলার কি দরকার, সত্য কথা বলি। হয়তো আজকে সত্য কথা বলার কারণে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হলেও কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত আমার উপর নসিব হবে। ঠিকই সে সত্য কথা বলছে, এবং তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার সাথে কেউ কথা বলতে না, সমাজে কেউ তার সাথে কথাবার্তা বলে না, তাকে সালাম কালামও করে না। এমনকি শেষ পর্যায়ে
তার স্ত্রীদেরকেও তার থেকে আলাদা থাকতে বলছে। তো এমন একটা নিদারুণ পরিস্থিতিতে সে আল্লাহর কাছে এই সত্যবাদিতার এই গুণের কারণে এবং আল্লাহর মাগফিরাত তার উপর নাজিল হলো, পবিত্র কোরআনে তার সম্পর্কে আয়াত নাজিল করে তাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেজন্য সত্যবাদিতা একটা বড় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বাণী উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্যবাদিতা কল্যাণের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং কল্যাণ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্না রাজুলু ইয়াতাসাদ্দাকু ওয়া ইয়াতাহাররাস সাদিকা ইউক্তাবু ইনদাল্লাহিস সিদ্দিকা। একজন ব্যক্তি যখন সদা সর্বদা সত্য কথা বলতে থাকে এবং সত্য অনুসন্ধান করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সিদ্দিক হিসেবে পরিগণিত হয়ে যায়, লিখিত হয়ে যায়। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, এবং মিথ্যা মানুষকে খারাপের দিকে, অন্যায়ের পথে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং খারাপ বা অন্যায় বা পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াইনার রজুলা ইউকজাব, একজন ব্যক্তি যখন সদা সর্বদা মিথ্যা কথা বলতে থাকে, ওয়াতাহাররাস, এবং যখন সে মিথ্যা অনুসন্ধানের উপরই ব্যস্ত থাকে, ইউক্তাবু ইনদাল্লাহি কাজ্জাবান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি কাজ্জাব হিসেবে, মিথ্যুক হিসেবে লিখিত হয়ে যায় আল্লাহর দরবারে, তার নাম মৃত্যুকের খাতায় লেখা হয়ে যায়। সেজন্য সত্য জান্নাতের দিকে মানুষকে পরিচালিত করে এবং মিথ্যা আগুনের দিকে, জাহান্নামের দিকে মানুষকে পরিচালিত করে। এবং আন-নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাহি ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম। সেখানে 2 নাম্বারই বলছে, নবীদের পরেই বলছে সিদ্দিক, ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, তারপরে শহীদ, তারপরে সালিহিন। আম্বিয়া ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের পরেই সিদ্দিকের কথা আসছে। কত গুরুত্বপূর্ণ বা কত মর্যাদাপূর্ণ একটা গুণ এটা হলে নবীদের পরবর্তীতেই এইটার কথা আসে। সিদ্দিক এই উম্মার একদম স্বীকৃত সিদ্দিক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকে সিদ্দিক উপাধি ভূষিত করা হয়েছে কেননা সে সবচেয়ে সত্যবাদী উম্মতের ভিতর। এবং ওই হাদিসটা যে বলছে, যখন একজন মানুষ সত্য কথা বলতে থাকে, সত্য অনুসন্ধান করতে থাকে, আল্লাহর কাছে সেও সিদ্দিক হিসেবে লিখিত হয়ে যায়। সেই জন্য কে জানে, আপনার নামও হয়তো আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লেখা হইতে পারে। হয়তো আপনি জানেন না, কিন্তু আবু বকর সিদ্দিকেরটা তো আমরা সবাই জানি, যেহেতু আল্লাহ রাসূল তাকেই টাইটেলই দিয়ে দিয়েছে আর সিদ্দিক, সে সত্যবাদী, সেটা তো জানাই। কিন্তু আপনার নামও আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে হয়ে যেতে পারে যদি আপনি সদা সর্বদা এই গুণ অর্জন করতে পারেন, সদা সর্বদা সত্য কথা বলতে পারেন এবং সত্য অনুসন্ধান করতে থাকেন, তাহলে আপনার নাম হয়তো সিদ্দিক হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারে। সিদ্দিকটা একটা বড় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে আস-সাদিক আল আমিন নামে পরিচিত ছিল। নবুয়তের পূর্বে সে এতটা বিশ্বাসী ছিল, এতটা সত্যবাদী ছিল নবুয়তের পূর্বেই। নবুয়তের পরে তো তাকে সবাই বিশ্বাস করা, প্রতিটা কথাই বিশ্বাসযোগ্য। এমনকি নবুয়তের আগে যখন তার কাছে কোনো আল্লাহর বাণী আসে নাই, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজের সকল ব্যক্তি এক নামে চিনত, আস-সিদ্দিক আল আমিন, আস-সাদিক আল আমিন, সত্যবাদী এবং আমানতদার, সদা সত্যবাদী। তাকে সবাই সত্যবাদী হিসেবে টাইটেল দিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগের ছিল বড় পাহাড়ে উঠে যদি কেউ ডাকে, তাহলে তার ডাকে সবাই সাড়া দেয়। এমন কি করতে, বড় পাহাড়ে উঠে তারা কোনো জিনিস ঘোষণা দেওয়ার জন্য অনেক সময় উলঙ্গ হয়ে, তৎকালীন যুগের আইয়ামে জাহেলিয়া যুগের এরকম একটা প্রচার ছিল, উলঙ্গ হয়ে তারা ডাকাডাকি করতো বা এরকম একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পথ অবলম্বন করলেন, কিন্তু সে উলঙ্গ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রথাটা অনুযায়ী তাদেরকে বড় পাহাড়ে উঠে তাদেরকে সবাইকে ডাকাডাকি করে, সবাইকে ডাকে বড় একটা সংবাদ দেওয়ার জন্য বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা সংবাদ দেওয়ার জন্য তাদেরকে ডাকছে, বলছে যে আমি যদি তোমাদেরকে বলি, সবাইকে ডাকার পর, সব গোত্র প্রধানকে ডাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের অপর পাশ থেকে শত্রু তোমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সবাই এক বাক্যে বলছে, হ্যাঁ আমরা আপনাকে বিশ্বাস করবো, কারণ আপনি সত্যবাদী, আল আমিন আস-সাদিক, সাদিক আল আমিন, আপনি সত্যবাদী, আপনাকে বিশ্বাস করব। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে যে তৎকালীন যুগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী হিসেবে পরিগণিত ছিল। এবং কাফের মুশরিকরাও এই বর্তমান যুগের যারা মুসলমান, তারা যেভাবে মিথ্যা কথা বলে,
তৎকালীন যুগে কাফের মুশরিকরাও এতে লজ্জিত হইতো, কেননা কাফের মুশরিকরাও তারা মানুষের কাছে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হওয়া তাকে অনেক বড় একটা লজ্জাস্কর ব্যাপার হিসেবে তারা মনে করত, যে আমি মিথ্যাবাদী, আমাকে যদি একবার মানুষ মিথ্যাবাদী মনে করে, সেই জন্য তারা মিথ্যা কথা বলাটাকে অনেক অনেক তারা অপমান এবং অনেক তারা লাঞ্ছনার কারণ মনে করত। আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও সে কিন্তু তার ঈমান আনে নাই, সে কিন্তু মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় করছে, কিন্তু সে সত্যবাদিতার জন্য তাকে সে কত কষ্ট করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে সে এই যে অবরোধ করছে, না খেয়ে থাকছে, এই সত্যবাদিতা গুণের কারণে না খেয়ে থাকছে, কিন্তু সত্য কথা সে পরিত্যাগ করে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই, সত্যবাদিতার সাথে থাকার কারণে সে দুনিয়ার বুকে অনেক কষ্ট করছে। তো এইরকম কাফের মুশরিকরাও দেখা যাচ্ছে যে তৎকালীন যুগে কুরাইশ কাফের মুশরিকরাও সত্যবাদিতাটাকে একটা বড় গুণ হিসেবে তারা পরিগণিত করত এবং সেই গুণটাকে তারা ধরে রাখার চেষ্টা করত, মানুষের কাছে মিথ্যাবাদী হিসেবে টাইটেল পাওয়ার ভয় তারা করত। কিন্তু বর্তমান যুগে মুসলমানরা এটা করে না, যে কোনো সময়ে তারা মিথ্যা কথা বলে দেয় এবং মিথ্যাবাদী সমাজে সবাই জানে যে এই লোকটা মিথ্যা কথা বলে, এতে তার কিছু যায় আসে না। সেজন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে বলেছেন, সেজন্য আমরা সত্যবাদিতার গুণে গুণান্বিত হই এবং সদা সত্য কথা বলি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার মাধ্যমে আমরা প্রকৃত অর্থে দ্বীন ইসলামকে ভালোবাসার এবং অন্তর দিয়ে দ্বীন ইসলাম পালন করা এবং কোরআন ও হাদিসকে অন্তর দিয়ে ভালোবাসা এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, সত্যবাদিতার পরিচয় আমাদের কাজে কর্মে কথায় আমরা প্রতিফলন করার চেষ্টা করি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সত্যবাদী হিসেবে পরিগণিত করে এবং সত্যবাদী হিসেবে আমাদেরকে আখিরাতে মর্যাদা দান করে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সত্যবাদিতার গুণে আপনাকে আমাকে গুণান্বিত হতে হবে, দ্বীন ইসলামের উপর কায়েম থাকতে হবে সত্যবাদিতার সাথে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি যদি সত্যবাদিতার উপর টিকে থাকতে পারি, ইখলাসের সহিত যদি ঈমানটাকে বজায় রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন, জান্নাত দান করবেন। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা আপনাকে দেখে, আপনি মিথ্যা কথা বললে কোথায় যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দাকে দেখেন। আপনার অন্তরে কি আছে আরেকটা মানুষ জানলো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিকই জানে আপনার অন্তরে কি আছে। তাহলে মিথ্যা কথা বললে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহু বাসীরুম বিল ইবাদ আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আস-সাবিরিনা আস-সাদিকিনা, এই সকল বান্দা যাদেরকে জান্নাত দেওয়া হবে, সূরা আলে ইমরানে বলা হয়েছে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, আখিরাত জীবনকে প্রাধান্য দেয়, তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আস-সাবিরিনা, তারা ধৈর্যশীল, আস-সাদিকিনা, তারা সত্যবাদী, আস-সাবিরিনা আস-সাদিকিনা ওয়াল কানিতিনা, তারা অনুগত, আল মুনফিকিনা, তারা দানকারী, আল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। তো এই সকল বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রাখছে। তাই আসুন আমরা সত্য কথা বলি, মিথ্যাকে ছেড়ে দিই, মিথ্যা পরিত্যাগ করি, সত্য কথা বলি, কেননা সত্যই
কল্যাণের পথে পরিচালিত করে এবং কল্যাণ জান্নাতের পথে পরিচালিত করে। আর মিথ্যা খারাপের দিকে পরিচালিত করে। সকল অন্যায়ের মা হচ্ছে গিয়ে মিথ্যা। মিথ্যা কথা বললে সকল অন্যায় করা আপনার জন্য কোনো ব্যাপার না, যে কোনো সময় আপনি অন্যায় করতে পারবেন। সুদ, ঘুষ, হারাম, যে কোনো সময় জান্নাতকে বিক্রি করে জাহান্নামকে ক্রয় করে নিতে পারবেন এবং জান্নাতের পথ দেখায় মিথ্যা, এবং আল্লাহর কাছে আপনি মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়ে যাবেন। সেজন্য আসুন জান প্রাণ দিয়ে সত্যবাদী হওয়ার জন্য চেষ্টা করি। যত বিপদ আপদ আসুক না কেন, আসুন আমরা সত্যকে আঁকড়ে ধরি, মিথ্যাকে পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.